আরাকান আর্মির হাতে দীর্ঘদিন ধরে জিম্মি ৭০ জেলে আজ সন্ধ্যার মধ্যে মুক্তি পাবার কথা। আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আজিম নিহাত, যাচ্ছি তার কাছে। আজিম, এই জিম্মি জেলেদের পরিবার পরিজনদের ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী এই জেলেদের মুক্তি পাবার পরের কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? আমরা যেটি দেখেছি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 2 থেকে 3 মিনিট আগে, 5টার দিকে তারা মিয়ানমারের যে রাখাইন রাজ্য সেখান থেকে এসে টেকনাফের যে জেটি ঘাট রয়েছে সেখানে এসে পৌঁছেছেন। এবং আমাদের সেখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে যারা ফেরত আসছে তাদের বেশিরভাগেরই বাড়ি টেকনাফের বিভিন্ন জায়গার মধ্যে, এবং তারা ফিরে আসাতে পরিবারের মধ্যে একটা অন্যরকম খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কারণ এই পরিবারের সদস্যরাই কিন্তু তারা বেঁচে আছেন কি মরে গেছেন বা আদৌ বেঁচে ছিলেন কিনা সেই বিষয়ে সন্দিহান ছিলেন, এবং প্রশাসনের তরফ থেকেও গত কয়েক মাস ধরে কোনো ধরনের তথ্য কিন্তু পরিবারের কাছে জানানো হয়নি। কারণ আমরা বেশ কিছুদিন ধরে দেখে আসছি, প্রায় 2 বছর ধরে একের পর এক আরাকান আর্মি যখন থেকে মূলত এই রাখাইন রাজ্যে তাদের আধিপত্য বিস্তার শুরু করেছে, এবং যখন থেকে জান্তাকে হটিয়ে তারা সেখানে নিজেদের আধিপত্য তৈরি করেছে, তখন থেকেই কিন্তু বাংলাদেশের জেলেরা সীমানা ক্রস করার সাথে সাথে তাদেরকে ধরে নিয়ে যেত। এবং বাংলাদেশের যে নাপ নদী যে জায়গাগুলো রয়েছে সেখানে অনেক সময় মাছ ধরতে গিয়ে প্রায় সময় দেখা যায় জোয়ারের ঠেলায়, অনেক সময় জোয়ারের চাপের মুখে তারা ওপারে চলে যায় এবং তখন তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। এবং এখন পর্যন্ত বলা হচ্ছে যে মিয়ানমারের আরাকান আর্মির হাতে 2 শতাধিক বাংলাদেশি জেলে অবরুদ্ধ রয়েছে, এবং সেখান থেকে আজকে প্রথমবারের মতো 70 জন তারা আজকে বিকেল 5টার দিকে টেকনাফের জেটিঘাটে এসে পৌঁছেছেন। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আরো যারা পর্যায়ক্রমে যারা সেখানে রয়েছেন তাদেরকেও নিয়ে আসার জন্য প্রক্রিয়া চালাচ্ছেন। তবে তাদেরকে আসলে কোন প্রক্রিয়া যোগাযোগ করে নিয়ে আসা হচ্ছে সেটা এখনো পর্যন্ত মিডিয়ার সামনে, গণমাধ্যমের সামনে তারা স্পষ্ট করেনি। তবে বিজিবি যেটি বলার চেষ্টা করছে যে তাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে কিভাবে সেখানে আটকে থাকা বাংলাদেশের জেলেদের ফেরত নিয়ে আসা যায় সেটি, এবং স্থানীয়রা যেটি বলছেন যে তাদের আত্মীয় স্বজন যারা এখনো পর্যন্ত ওপারে রয়েছেন তাদেরকে কত দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হবে সেটি নিয়ে তারা অধীর আগ্রহে রয়েছে, এবং যারা চলে আসছে তাদেরকে পুনর্বাসনের দাবি করা হচ্ছে। কারণ সেখানে এখন নাপ নদীতে মাছ ধরতে নামলেই যেহেতু বারবার বিপদের মুখে পড়ছে, ফলে টেকনাফের জেলেদের জন্য বিকল্প আয়ের উৎস কিভাবে তৈরি করা যায় এবং যাতে করে তারা নাপ নদীতে না নামে, অথবা আরাকান আর্মির সাথে যোগাযোগ করে কিভাবে একটি পরিবেশ তৈরি করা যায় যাতে করে ভুলক্রমে সীমানা অতিক্রম করলেও যাতে ধরে নিয়ে না যায় সেই রকম পরিবেশ তৈরি করার দাবি জানিয়েছে স্থানীয়রা। শ্রেয়া। ধন্যবাদ আজিম।